নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের ৮২ নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের ৮১ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আজকের ক্লাসটা আমি তোমাদের শুরু করছি, ভালোভাবে মন দিয়ে দেখে নাও। দেখো ৮২ নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি বলেছে যে এসো রং করি। আমরা দেখো এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, ঘর, পাখি, গাছ, নদী, দিগন্ত সবকিছুর একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা আমি তোমাদের রং করে দেখাচ্ছি না, তোমরা এটা নিজেরা বাড়িতে রং করে নিও। তাহলে এর পরের পৃষ্ঠায় অর্থাৎ ৮৩ নম্বর পৃষ্ঠায় কি আছে সেটা দেখে নেওয়া যাক। দেখো ৮৩ নম্বর পৃষ্ঠা আছে fill in the boxes correctly with names of season, মানে হলো ঋতুর নাম দিয়ে সঠিকভাবে ক্ষোভগুলো পূরণ করতে হবে। এই যে এখানে ক্ষোভগুলো দেওয়া আছে এগুলো ঋতুর নাম দিয়ে তোমাদের পূরণ করতে হবে। তাহলে প্রথমটা কি বলেছে দেখো, ব্ল্যাক ক্লাউড মানে কি কালো মেঘ। ব্ল্যাক মানে কি কালো আর ক্লাউড মানে মেঘ। ব্ল্যাক ক্লাউড কালো মেঘ। স্ট্রং উইন্ড, স্ট্রং মানে কি জোরালো আর উইন্ড মানে বাতাস, তাহলে কি জোরালো বাতাস। কালো মেঘ আর জোরালো বাতাস কোন কালে বা কোন ঋতুতে বয়, কোন ঋতুতে আমরা এটা দেখতে পাই? মনসুন মানে বর্ষাকালে। তাহলে এখানটা আমাদের কি দিতে হবে? মনসুন, MONSUN, মনসুন। তারপরটা হচ্ছে ভেরি হট, ভেরি মানে কি খুব, হট মানে কি গরম, ভেরি হট খুব গরম। ড্রাই পন্ড, পন্ড মানে কি পুকুর আর ড্রাই মানে শুকনো, শুকনো পুকুর। খুব গরম আর শুকনো পুকুর এটা আমরা দেখতে পাই গ্রীষ্মকালে। তাহলে গ্রীষ্মকাল বা গরমকাল ইংরেজি কি? সামার, SUMMER, সামার। তারপর আছে নিউ লিফ, নিউ মানে কি নতুন আর লিফ মানে পাতা, তাহলে নতুন পাতা। ব্লসম, ব্লসমস মানে হচ্ছে ফুলের কুড়ি, ব্লসমস মানে হলো ফুলের কুড়ি। তাহলে নতুন পাতা, ফুলের কুড়ি এটা আমরা দেখতে পাই স্প্রিং মানে হলো বসন্তকালে। আমরা তাহলে লিখে দেবো স্প্রিং। তারপর হচ্ছে কোল্ড উইন্ড, কোল্ড মানে কি ঠান্ডা, উইন্ড মানে হাওয়া বা বাতাস। তাহলে কি কোল্ড উইন্ড ঠান্ডা বাতাস। আর মেরিগোল্ড গাঁদা ফুল এটা আমরা কোন ঋতুতে দেখতে পাই? কোন সিজনে? উইন্টার মানে শীত ঋতুতে দেখতে পাই। তাহলে এখানটা লিখে দিতে হবে উইন্টার। মিস্ট, মিস্ট মানে হলো কুয়াশা, মিস্ট মানে কুয়াশা। আর ড্রাই লিফ, ড্রাই মানে কি শুকনো, লিফ মানে পাতা, কুয়াশা আর শুকনো পাতা এটা আমরা দেখতে পাই লেট অটাম, লেট অটাম মানে হলো হেমন্তকালে আমরা দেখতে পাই। আর কি আছে? হোয়াইট ক্লাউড, ক্লাউড মানে কি মেঘ আর হোয়াইট মানে সাদা, সাদা মেঘ। আর লাইট রেন মানে হলো হালকা বৃষ্টি এটা আমরা দেখতে পাই শরৎকালে। শরৎকাল ইংরেজি হলো আর্লি অটাম, আর্লি অটাম, AUTUMN। তাহলে আমি তোমাদের এইগুলো একটা একটা করে মানে বলে দিলাম, তোমরা ভালোভাবে শুনবে মন দিয়ে, তারপর দেখবে তোমরা এগুলো নিজেরাই লিখতে পারবে। কোনটা কোন ঋতুতে হয় সেটা ভালোভাবে আগে বুঝবে। আমি যেমন ভাবে মানে বলে দিলাম সেটা আগে শুনবে ভালোভাবে মন দিয়ে, তারপরে ঋতুর নামগুলো পাশে লিখবে। এরপর কি বলেছে দেখো, এরপর হচ্ছে লেটস রিড মানে হচ্ছে এসো পড়ি। দা ওয়েদার, ওয়েদার মানে কি? ওয়েদার মানে হলো আবহাওয়া, ওয়েদার মানে আবহাওয়া। দা ওয়েদার চেঞ্জেস, চেঞ্জেস মানে হলো পরিবর্তন বা বদলানো। চেঞ্জেস ফ্রম ডে টু ডে, দ্য ওয়েদার চেঞ্জেস ফ্রম ডে টু ডে মানে হলো আবহাওয়া প্রতিদিনই বদলায়। সাম ডেজ আর সানি, কোনো কোনো দিন হয় রৌদ্রোজ্জ্বল, সানি মানে হলো রৌদ্রোজ্জ্বল। রয়ের ও দফলা বগিচা বয় ল। আদার ডেজ আর ক্লাউডি, অন্য দিনগুলো কি হয়? মেঘলা, ক্লাউডি মানে হলো মেঘলা, ক্লাউডি মানে মেঘলা। সাম ডেজ আর রেইনি মানে হলো কোনো কোনো দিন হয় বাদলা, রেইনি মানে হলো বাদলা মানে বৃষ্টির দিন যেটাকে বলা হয় বৃষ্টির দিন, বৃষ্টির দিন। আদার ডেজ আর স্নোই অর উইন্ডি, স্নোই মানে হলো হিমেল বা বরফাবৃত যেটাকে বলা হয়। আর উইন্ডি মানে হলো ঝোড়ো বাতাসপূর্ণ। তাহলে কি কোনো কোনো দিন আবার কি হয়? হিমেল বাতাস বয় এবং ঝোড়ো বাতাস বয়। দা ওয়েদার,
is always changing. আবহাওয়া সব সময় বদলায়। We have different weather in different season. আমরা ঋতুগুলিতে বিভিন্ন আবহাওয়া দেখতে পাই। We have different weather in different season. আমরা ঋতুগুলিতে বিভিন্ন আবহাওয়া দেখতে পাই। তাহলে মানেটা বলে দিলাম। তোমরা ভালোভাবে এইভাবে পড়বে, আমি যেভাবে বলে দিলাম। তারপর বলছে দেখো যে টেল দা ক্লাস মানে হলো শ্রেণীতে বলো। ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট মানে কি আলাদা। ডিফারেন্ট পিপল লাইক ডিফারেন্ট সিজন মানে কি বিভিন্ন মানুষ বিভিন্ন ঋতু পছন্দ করে। হুইচ সিজন ডু ইউ লাইক দ্য মোস্ট, তুমি কোন ঋতু সবচেয়ে বেশি পছন্দ করো। আর হোয়াই ডু ইউ লাইক দ্য সিজন সো মাচ, কেন তুমি ওই ঋতুকে বেশি পছন্দ করো। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরা লিখবে। এটা আমি লিখে দিচ্ছি না, তোমরা যে ঋতুটা পছন্দ করো সেটা লিখবে আর কেন সেই ঋতুটা পছন্দ করো সেইটা লিখবে। তাহলে এইটার মানে আমি তোমাদের বলে দিলাম, এটাও বলে দিলাম, এবং এই যে ওপরে তোমাদের এই যে সিজনের নামগুলো লিখতে বলেছে সেটাও আমি তোমাদের বলে দিলাম। তাহলে ৮৩ নম্বর পৃষ্ঠাটা আমি পুরোটা কমপ্লিট করে দিলাম। এর পরের পৃষ্ঠা অর্থাৎ ৮৪ নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও। দেখো ৮৪ নম্বর পৃষ্ঠা বলছে রঙিন কার্ডের খেলা। দেখো এখানে আমরা ১০-এর হলুদ কার্ড দেখতে পাচ্ছি আর লাল কার্ড দেখতে পাচ্ছি, একই লাল কার্ড। তাহলে দেখা যাক কি দেওয়া আছে। দশক, একক, স্থানীয় মানে বিস্তার করে লিখি, অঙ্কে লিখি, স্থানীয় মান অনুসারে কথায় লিখি আর কথায় লিখি। দেখো এখানে যেমন দশকের ঘরে একটা কি কার্ড দেওয়া আছে, একটা ১০-এর হলুদ কার্ড দেওয়া আছে। এখানে কিন্তু এককের ঘরে কোনো কার্ড দেওয়া নেই। এককের ঘরে যদি কোনো কার্ড না দেওয়া থাকে তাহলে কি হয়ে যাবে, শূন্য। এবার স্থানীয় মানে বিস্তার করে লেখা আমরা আগেও শিখেছি। কিভাবে লিখবো, যে সংখ্যাগুলি থাকবে একক এবং দশকের ঘরে সেটা আমরা যোগ আকারে লিখবো। দেখো সেটাই এখানে লেখা আছে ১০ যোগ, এককের ঘরে তো কিছু নেই তাই এখানে শূন্য দেওয়া আছে। ১০ যোগ শূন্য, ১০-এর সাথে শূন্য যোগ করলে কি হয়ে যাবে, ১০ হবে। দেখো এখানে অঙ্কে লেখা আছে। এবার স্থানীয় মান অনুসারে কথায় কিভাবে লিখবো, ১ দশক ০ একক সেটাই লেখা আছে। আর কথায় লিখবো কিভাবে, ১ শূন্য কি হয় ১০, ড তাল বসা ১০, এইভাবে লিখতে হবে। এরপরেরটা দেখো দশকের ঘরে ১০-এর একটা কার্ড দেওয়া আছে আর এককের ঘরে একটা তাল কার্ড দেওয়া আছে। তাহলে কি হয়ে যাবে ১০ যোগ ১, ১০ আর ১ যোগ করলে কত হবে ১১। এটা স্থানীয় মান অনুসারে কথায় কিভাবে লিখবো, ১ দশক ১ একক কি হয়ে যায় ১ দশায় ১১, এ গয়াকা রয়কা কথায় লেখা আছে। তারপর আছে দশকের ঘরে একটাই কার্ড ১০-এর আর এককের ঘরে আছে দুটো একের লাল কার্ড। তাহলে স্থানীয় মানে বিস্তার করে কি লিখবো, ১০ যোগ দুটো আছে ২, ১০ আর ২ যোগ করলে কত হয়ে যাবে ১২। এবার এটা স্থানীয় মানের কথায় কিভাবে লিখবো, ১ দশক, দেখো একটা তো দশকের ঘরে আছে আর ২ একক কত হয় ১ + ২ ১২, বয়াকার রয়ে ওকা ১২। এরপর আছে দশকের ঘরে একটা ১০-এর কার্ড আর এককের ঘরে তিনটে একের লাল কার্ড। স্থানীয় মানে বিস্তার করে কিভাবে লিখবো, ১০ যোগ ৩, ১০ আর ৩ যোগ করলে কত হয়ে যাবে ১৩। স্থানীয় মান অনুসারে কথায় কিভাবে লিখবো, ১ দশক ৩ একক, ১ + ৩ কত হবে ১৩, ত একা রয়ে ওকা ১৩। এরপরটা আছে দেখো দশকের ঘরে একটা ১০-এর কার্ড আছে আর এককের ঘরে আছে চারটে একের কার্ড। তাহলে স্থানীয় মানে বিস্তার করে লিখবো ১০ যোগ ৪, ১০ আর ৪ যোগ করলে কত হয়ে যাবে ১৪। স্থানীয় মান বিস্তার করে কথায় লিখবো ১ দশক ৪ একক, ১ + ৪ কত হবে ১৪, জয় ওকা দয় দয় ওকা। তারপর দেখো এখানে স্থানীয় মান বিস্তার করে লেখা আছে, এখানে অঙ্কে লেখা আছে আর এখানে কথায় লেখা আছে। এই দুটো ঘর আমাদের ফাঁকা দেওয়া আছে। তাহলে আমরা কি করব, দেখো এখানে একক দশক, দশকের ঘরে কি আছে ১০, মানে ১০-এর একটা হলুদ কার্ড হয়ে যাবে। আর এককের ঘরে কি আছে ৫, মানে একের কার্ড হবে ৫টা, ১টা ২টো ৩টে ৪টে ৫টা। এবার দেখো ১ ১০ ৫ ১৫ লেখা আছে। এবার কথায় কিভাবে লিখবো, স্থানীয় মান অনুসারে ১ দশক ৫ একক, ১ ১০ ৫ কত হয়ে যাবে ১৫, প দন্ত নায়িকা রয়ে ওকা। তারপরে আছে দেখো এই ঘরটা ফাঁকা দেওয়া আছে, দুটো ঘরই দশক আর এককের ঘর। এখানে স্থানীয় মানে বিস্তার করে লেখা আছে ১০ যোগ ৬, অঙ্কে লেখা আছে ১ ১০ ৬ ১৬। এখানে স্থানীয় মানে কথায় ফাঁকা দেওয়া আছে আর এখানে কথায় লেখা আছে মধ্যানুসারে ওকা লয়কার ১৬।
এবার এখানে তাহলে কি লিখবো দেখো, একক দশক, দশকের ঘরে কি আছে 10, মানে 10-এর একটাই হলুদ কার্ড হবে, করে দিলাম। আর এককের ঘরে আছে 6, মানে 6টা হবে একের কার্ড, লাল কার্ড, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এবার এখানে স্থানীয় মান অনুসারে কথায় কিভাবে লিখবো, 1 দশক 6 একক, কত হয়ে যাবে, 1 10 6 16, মূর্ধন্য ষ ওকার লয়ে ওকার 16। তারপর আছে দেখো 10 যোগ 7 লেখা আছে, এই ঘরটা ফাঁকা দেওয়া আছে আর এখানে এই ঘরটা ফাঁকা দেওয়া আছে, তাহলে এই ঘরে কি করবো দেখো, একক আর দশক, দশকের ঘরে আছে একটাই 10-এর কার্ড, তাহলে একটা 10-এর হলুদ কার্ড করে দেবো। আর এককের ঘরে আছে 7, মানে 7টা একের লাল কার্ড, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এবার অঙ্কে লেখা আছে 1 10 7 17। এবার স্থানীয় মান অনুসারে কথায় লিখবো 1 দশক 7 একক, হয়ে গেল। কথায় লেখা আছে দন্ত স তয়িকা রয়কা 17। তারপর আছে দেখো 10 যোগ 8 লেখা আছে, এখানে 1 10 8 18 লেখা আছে, এখানে কথায় লেখা আছে 8 হয়াকা রয়কা, তাহলে এই ঘরটা কি লিখবো, একক দশক, দশকের ঘরে একটাই হলুদ কার্ড, তাহলে করে দিই একটাই 10-এর হলুদ কার্ড, আর এককের ঘরে আছে 8, মানে 8টা একের কার্ড, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। দেখো এখানে অঙ্কে লেখা আছে 1 10 8 18। এবার স্থানীয় মান অনুসারে কথায় কিভাবে লিখবো, 1 দশক 8 একক, 1 10 8 18 বানান করে লেখা আছে। এরপর দেখো এখানে দশকের ঘরে একটাই 10-এর কার্ড দেওয়া আছে, আর এককের ঘরে আছে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে স্থানীয় মান অনুসারে বিস্তার করে কিভাবে লিখবো, 10 যোগ 9, 10 আর 9 যোগ করলে কত হয়ে যাবে 19। স্থানীয় মান অনুসারে কথায় কিভাবে লিখবো, 1 দশক 9 একক, 1 10 9 কত হয় 19, হর্ষ দন্তনায় হর্ষে তালবস্যা, কথায় লেখা আছে, লিখে দিলাম। এবার দেখো এখানে দশকের ঘরে দুটো 10-এর কার্ড আছে, আর এককের ঘরে কোনো কার্ড দেওয়া নেই, দুটো 10-এর কার্ড মানে কি 2 10 20। স্থানীয় মান অনুসারে বিস্তার করে লেখা আছে 20 যোগ 0, যেহেতু এককের ঘরে কোনো কার্ড নেই তাই 0 বসে যাবে, 20 আর 0 যোগ করলে কত হয়ে যাবে 20। এবার এখানটা কি লিখে নেবো, 2 দশক 0 একক, 2 0 কি হয়ে যায় 20, কয় হর্ষ ঘর শূন্য রায় হর্ষ 20 লেখা আছে কথায়। এইভাবে তোমাদের কার্ডের সাহায্যে এই অঙ্কগুলো করতে হবে, তাহলে তোমরা ভালোভাবে মন দিয়ে দেখে নাও, এইভাবে তোমরা করবে অঙ্কগুলো, তোমরা দেখবে সহজেই নিজেরাই করতে পারছো। তাহলে তোমাদের 82 83 এবং 84 নম্বর পৃষ্ঠাটা আজ আমি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।